হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখন আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আমি আর কি জবে যাওয়ার জন্য আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলাম। লেট হয়ে গিয়েছিল তো তাই আমি একটু তাড়াহুড়া করছিলাম যেন আমি তাড়াতাড়ি পৌঁছাতে পারি। এই রাতে বাসায় যাওয়া, বাসা থেকে আবার সকালবেলা উঠে ডিউটিতে যাওয়া অনেক একটা কষ্টের আর প্যারার বিষয়। মানে রাতে ঠিক মতো ঘুম হইলেও মন মানে না সকালবেলা উঠতে। এত সকালে কারোই উঠতে মন চায় না। এটা হচ্ছে আমাদের শোরুমটাও দেখতে মোটামুটি অনেক বড়, প্লাস অনেক সুন্দরও ডেকোরেশন করা। আমার অনেক ভালো লাগে, বিশেষ করে কসমেটিক সেক্টর। এটা হয়তো আমি আপনাদের আগেও বলেছি। আর এটা হচ্ছে আমার গাছ বাগান, যেটা বলেন আপনারা, বারান্দা। আমার অনেক শখের একটা জায়গা, কারণ এখানে আমি প্রতিদিন সকালে আর বিকাল দিকে পানি দিয়ে তারপরে আমি ডিউটিতে যাই। আমার খুব ভালো লাগে। বিশেষ করে এই গাছটা দেখলে আমার এত কষ্ট লাগে, কল্পনার বাইরে। অনেক আশা নিয়ে ছিল, কারণ মরিচ গাছ সচরাচর সবসময় হয়, কিন্তু বোম্বাই মরিচ গাছ আমি কখনো দেখি না। আমার খুব দেখার শখ ছিল যে বোম্বাই মরিচ ধরলে তখন কেমন লাগে দেখতে, বাট সেই শখ বা আশা কোনোটাই পূরণ হলো না। তার আগে গাছটা দ্বিতীয় দিনেই মারা গেছে, কিছু করার ছিল না। আর এই দেখুন আমার রান্নাঘরের অবস্থা কি, সব একবারে নামিয়ে ফেলেছিলাম ঠিক করার জন্য, কারণ রুম গুছানো কমপ্লিট হয়ে গিয়েছিল। রুমের যা যা অপ্রয়োজনীয় জিনিসপত্র সব রান্নাঘরে রাখা হয়েছিল। তো রান্নাঘরটা পরিষ্কার করার জন্য আমার আস্তে আস্তে একে একে সব ক্লিয়ার করতে হবে। যারা যারা আমার ব্লগটা দেখছেন তারা প্লিজ একটু কষ্ট করে কমেন্ট করেন, তাহলে আমি খুবই খুশি হব। এই যে দেখুন, যেই ঝুড়িটা ছিল সেই ঝুড়িটা থেকে সব কিছু নামিয়ে নিচ্ছিলাম। আর আমি বর্তমানে যে ভয়েস ওভারটা দিচ্ছি সেটা হচ্ছে শুয়ে শুয়ে দিচ্ছি, তো এই কারণে হয়তো কথাগুলো একটু বেজে বেজে আসতে পারে, আপনাদের কাছে এরকম লাগতে পারে। আমি ঝুড়ির সকল জিনিসপত্র নামিয়ে নিচ্ছিলাম, কারণ সকল কিছু ময়লা আবর্জনা দিয়ে ভরে গিয়েছিল। সেগুলো পরিষ্কার করে নতুন করে আলু পেঁয়াজ আর যেগুলা থালা বাসন আছে সুন্দর করে আর কি অর্গানাইজ করার জন্য। ভিডিওটা কতটুকু ঠিকমতো করতে পারছি তা আমি জানি না, বাট যতটুকু ভালো হয় অতটুকু চেষ্টা করে গেছি যেন ভিডিওটা ক্লিয়ারলি আসে আর আপনারা ঠিকমতো বুঝতে পারেন। এখানে কোনো ইফেক্ট বা কোনো কিছু ইউজ করা হয় না, ফিল্টার টিল্টার। এটা রিয়েল ভিডিও। প্রতিদিন কাজ করার মতো আমার এনার্জি নাই, তাই একদিন ধরি যেটুকু ধরি এতটুকু যেন পরিষ্কার হয়। আর আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন কিছুক্ষণ পরে রান্নার ভিডিও যখন আসবে। আমি চুলাটাকে সুন্দর মতো পরিষ্কার করার চেষ্টা করছি অনেকটা। আমি যতটুকু সাধ্য পারছি আমি করছি, পুরাটা হয়তো আমি কমপ্লিট করতে পারি নাই। তারপরও আমার কাছে মনে হচ্ছে এখন যথেষ্ট ক্লিন হয়েছে। এই যে সকল কিছু নামিয়ে আমি কিছুটা পরিষ্কার করে নিয়েছি মাঝখানে। পুরোটা ভিডিও তো আর করা কখনোই পসিবল না, তাই আপনাদের সাথে কিছুটা শেয়ার করে আমি বাকিটা নিজে নিজে করে নিয়েছি। এখন হইতেছে মশলার জারের ভিতরে মশলাগুলো রাখার জন্য আমি সব কিছু বের করে নিচ্ছি। আমার ছোট ছোট 6টা না 7টা কৌটা আছে মশলার, যেগুলো আমার রিফিল করতে অনেক ভালো লাগে। রান্নাঘরটা পরিষ্কার থাকলে রান্নাবান্না করতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে। কিন্তু রান্নাঘর যদি অপরিষ্কার থাকে তখন কোনো কিছু করতেই ভালো লাগে না, ওখানে যাইতেই মন চায় না, রান্না তো দূরের কথা। তাই আমি ঘর বাড়ি গুছানোর আগেও আমি রান্নাঘরটা আমি চেষ্টা করি যেন ঠিক মতো থাকে, যেন দিন শেষে একটা রান্নাঘরটার দিকে তাকালে যেন ফিল হয় যে না, এটা এখানে বসে একটু শান্তিতে কোনো কিছু করা যাবে। আর যদি দেখি যে থালা বাসন দিয়ে ভরা, জায়গায় জায়গায় অবস্থা খারাপ, তখন আর মন চাবে না যে শান্তিতে মন দিয়ে একটু রান্নাবান্নাটা করি। কারণ রান্নাবান্নাটা তো যেমন তেমন করে করলে আর খাওয়া যায় না। রান্নাবান্নাটা অবশ্যই একটা আর্ট, এটা সুন্দর করে করতে হবে। আমাদের লাইনের গ্যাস নাই, আমরা তাই গ্যাস সিলিন্ডার ইউজ করি। গ্যাস সিলিন্ডার ইউজ করার একটাই হইতেছে সুবিধা যে আপনার যখন মন চায় যা খুশি রান্না করতে মন চায় যখন তখন করতে পারবেন। কিন্তু আপনি লাইনের গ্যাসে বর্তমানে যে বাংলাদেশের অবস্থা, লাইনের গ্যাসে তো বিন্দুমাত্র গ্যাস থাকে না। সারাদিনের কোনো খবর নাই, সেই সন্ধ্যার পরে গ্যাস আসে, এরপরে রান্নাবান্না করতে হয়, যেটা আমাদের বাসায় আমি সবসময় দেখি। সে সন্ধ্যাবেলায় রান্না করে রাখতে হয়, আর হইতেছে সারাদিনে কোনো খাবার দাবারের কোনো খবর থাকে না। জিনিসটা খুবই বিরক্তিকর, কারণ একটা মানুষের দুপুরেও তো খাওয়ার প্রয়োজন আছে। যাই হোক, আপনাদের সাথে অনেক দুঃখ শেয়ার করে ফেললাম। তো এখন দেখছেন যে আমি একটা একটা করে মশলার কৌটাগুলো ভরে ফেলছিলাম। এই কাজটা হয়ে গেলে আমার প্রায় রান্নাঘরের
50% কাজটা হয়ে যাবে, কারণ আমি বাটি প্লেটলেট অলরেডি অনেকখানি রেখে দিয়েছিলাম, আলু পেঁয়াজ এগুলা সুন্দর করে সেট করে যথেষ্ট তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, কারণ আমার আবার বিকাল দিকে ডিউটিতে যেতে হবে রান্নাবান্না করে। রান্নাবান্না এখনও বাকি ছিল, তাই তাড়াহুড়া করছিলাম যেন তাড়াতাড়ি সব কিছু করতে পারি, কমপ্লিট করতে পারি সেই সময়ের মধ্যে। আর আমি চেষ্টা করি সব সময় যেন সময়ের আগেই কমপ্লিট করা, যেন আমি 1 থেকে 1.5 ঘন্টা একটু রেস্ট নিতে পারি। যদিও সব সময় সেটা সম্ভব হয় না, কারণ এক এক দিন এক এক রকম রান্না হয়, যার কারণে সময়টাও এক এক সময় এক এক রকম হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার সবগুলা কাজ আমি কমপ্লিট করে ফেলছি। এখন আমি পাঙ্গাস মাছ রান্না করব, যার কারণে প্রথমে পাঙ্গাস মাছটাকে হালকা করে ভেজে নিচ্ছিলাম। আমি বড় মাছ হোক আর ছোটো মাছ হোক ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে না। আমি চেষ্টা করি হালকা হোক একটু ভাজা দিয়ে নিতে, যেন এটার টেস্ট আরও আমার কাছে বেশি মনে হয়, যে টেস্টটা বেড়ে যায়। আর এই দেখুন আপুরা, আমার যে রান্নাঘরটা আগে কেমন ছিল বর্তমানে কেমন, অবশ্যই দেখছেন যে আগের থেকে অনেকটাই বেশি পরিষ্কার হয়ে গিয়েছে। আমি চেষ্টা করছি যতটুকু পারার মানে পরিষ্কার করার, তাও একটু একটু তো অবশ্যই থাকবে, একবারে তো আর সবটা করা কখনোই পসিবল হয় না। তারপরও আস্তে আস্তে সব কিছু করার চেষ্টা করি। আমি আজকে আলু পটলের ঝোল করব, সাথে উপর দিয়ে টমেটো ছিটিয়ে দিব। আমার কাছে অনেক দিন ধরে মন চাচ্ছিল কিছু সবজি দিয়ে বড় মাছ খাওয়ার, কিন্তু সেটা হয়ে উঠছিল না, কারণ আমার কাছে কোনো বড় মাছ ছিল না। তাই এখন আমি হাতে বড় মাছ পেয়েছি, এখন আমি রান্না করব। আপনারা আমার রান্নাবান্না দেখতে থাকেন আর পাশে থাকবেন অবশ্যই, আর সাথে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দিবেন।